সাজিদ ভাই না স্থান বাড়ি গেছে গা নাইলে তো সাজিদ ভাই উঠাইতে চাইতো তোর ব্যাটটা কোনা তো তুই জোরে বলটা ভালো খেলে মিরাজ কিপিং লাস্ট দেখ চাইলে টাইমিং হয় না মিস করে নাইস আমি হলো বল শো যাবে না ব্যাটটা ছেড়ে দিই এই হিসেবে বল শো বলে দিই পেলে হয় নাই পেলে হইছে তো চলতেছে টার্গেট হচ্ছে 150 রান ঠিক আছে ভাই বলার গোলা কই নয়ন ভাই তুই বলো না আকাশ শামিম গেল রে আকাশ ভাই লোন ভাই যাবো আকাশ শামিম ভাই সাইন বের কই দেব না সাইন বের আকাশ হ্যাঁ, পিছ অফ করে পাস পাস হ্যাঁ পিছ অফ করে যাবি বল যাবো কিন্তু উনি ভালো মনে করি আমরা আগে বলি এটা দরকার নাই ভাই টার্গেট 150 ঠিক আছে সিদ্ধি ভাই আপনি জিরান লেকচার বেশি দরকার আমি ফিলিং খারাপ খালি ওই ছেড়ে ওইটা লাগবে ডাল ওইটা লাগবে ওইটা ডালারটা দেন যেটা লেকচারে ঘুরা জানা ওইটা দেন ওটা ঘুরায়া দেন ভাই ভাই ভালো ওটা ওরে ইয়ে দেন ওনে ভাই ওরে দেন ওদিকে ইয়ে রে বিরাজ দেন ওদিকে বিরাজ দেন ওটা শান্ত দিকে তো এদিকে ঢুকে দাও যে বরাবর কিপারে দে এই দোকানে সাইডে খাড়া দিতে হবে ভাই ওই একটা আছে না সামনে দাঁড়াও আমি দেখতে হ্যাঁ একটু দূরেই থাকে সামনে দরকার নেই হ্যাঁ দূরেই তুমি যে মাঝখানে থাকো হ্যাঁ মাঝখানে বিরাজ তুমি চেপা যাও বিরাজ তুমি চেপা যাও না না নিচেই খেলেন ভাই নিচেই খেলেন ভাই ভাই সাকিব ভাই নিচেই খেলেন পড়ে যাবেন পড়ে গিয়ে আবার কথা বলবেন খেলেন ইয়া ভাই ভাই আর পড়ে না পড়ে ওই যা শামিম ভাই গোল আউট করতে পারলে 100 টাকা ওই যা পয়েন্ট পয়েন্ট টাকা দেয়া দিল খুশ মেলে দিল খুশ হ্যাঁ বিরাজ তুমি এটা বলো মাঝখানে বলো ওয়েট ওয়েট ব্যাটসম্যান দুই সাইডটা দৌড়াইবেন দুইজনে ওকে রেডি লে
এই সবসময় এরকম ডবল ক্যাচই না, এইরকমই করে বল হাতে গেলে ডবল ক্যাচ, প্রথমবারই খেবো, নাহলে ছয় হবো, নাহলে ক্যাচ দেবো। সাকিব ভাই সাকিব ভাই ঠিক হয়েছে, স্কোর ঠিক হয়েছে। হ্যাঁ, গুড ফিল্ডিং। আগে ধরো ধরো ধরো, ইয়েস ইয়েস ইয়েস, ধরো ধরো, স্টপ করো। হ্যাঁ ভাই, থাক থাক, এক হোক, এক হোক। কালকে ভাই আমারে ব্যাটসম্যান মাইরা আলামু সামনে ভাই ওদিকে ইট আছে সীমানা দেওয়া আছে বাবুল ভাই, আছে ভাই আছে, আনন্দ করতে পাইবো না, আনন্দ করতে তো একভাবে আইবো বল তো আর পিছন ধরে সীমানা দিছি আমি খারাপ দেখাইতেছি ভাই, দেখেন দেখেন ভাই, এই যে এই যে আগে কইছিলাম ভাই, আগে কইছিলাম মাথা নষ্ট আনন্দ ভাই, এই দিকে থাকেন, শান্তি পাইলাম রে আনন্দ ভাই, আপনি এই সাথে থাকেন, লাগ লাগ সবাই ব্যাটিং পাবো ভাই, এই শুরু দিয়ে আবার আরেকটা লেমিয়া, এই মিয়া এই আমি কি নামাইছি কি হইছে না, বল না উঠে এই ভাই উইকেট পাইলে 100 গেছে না? না, বলটা বল না, সরি সবাই ভয় পাও ভাই মিলে গেছে মিলাই আমা বললে যে আপনারা উঠলেন আজকে বাবুল ভাই আজকে নাস্তা খাওয়াবো, হোটেল বন্ধ ভাই, নির্গাত বন্ধ ভাই, আমি লাগে ভালো খিচুড়ি পাওয়া যায়, আউট রাইট। আরেকটা থাক 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 থাক, হাতে বলি কিপার
এই ওভার হইছে ছয়টা আছে কত ব্যবধানে জিতলে ফাইনালে যাইবেন? আরে 65-70 রান ব্যবধানে জিতলে এই জায়গায় যত মনে করেন 150 প্লাস জিতবো। কি রে ভাই ওভার কি 8-10টা দামকে সবাই 8-10টা হিলে শক্তি আমি তো আপনাকে কইছি আপনারা রান তাড়া করতে যাই আপনারা সাইজ হয়ে যাবেন। দরকারটা কি? আরে ভাই ম্যাচ আমি আরছি কিন্তু যতটুকু পারি খেলে যাই না। এই বিল্ডিং এ গেলে আমগো কোনো ক্ষতি আছে? জিত মানুষের জিতই তো লাভ। আজকের এই পরিস্থিতির কারণে হ্যাঁ দায়ী। আপনার যেদিন খেলা দিই সেদিন সুন্দর মতো ওই পিজে খেলা হয়, সুন্দর মতো ওই পিজে খেলা হয়। খেলা ঘুরাইতে 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 এই সমস্যা। আজকেও খেলা দিব না, কালকে কয় এই সমস্যা এই সমস্যা। আমি কই জিগাইলাম তো এত সুন্দর। ওভার 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 এটা আপনি ব্যাট চালাই দিলে 6 হয়ে যেত। এটা কি ডিফেন্স করেন না? বল না না থাকি আমার টার্গেট অন্য কিছু ভাই। অন্য কিছু ঠিক আছে, কিন্তু এটা তো মারা বল। দরকার কি রে ভাই? ঠিক আছে, যারাই ব্যাট চালাইতেছে যাইতেছে আমি একটু দেখে লই না। জয় হিন্দ। খেলি কোনোদিন তো আগে নামতারি না। এটা সুরজ ভাই কে? সুরজ ভাই আওয়াজ দিলে পাইতেন, একজন আওয়াজ দিলে পাইতেন, একজন আওয়াজ দিলে আগে তো কে ধরবো? আওয়াজ দিলে পাই গেছে, বল দিলে আগে। নো বল। নো নো
এই মাহিম এখন নো ফিরেট হোয়াইট বল তুমি যাও হুম খেলার চেষ্টা করো রান দিতে বলো ওই বল মারাটা ভালো ছিল না আপনি এবার বুঝছেন বাউন্স বল লেগ সাইডে আমি এটা চালাম আপনি দেখেন নাই ব্যাট চালাইতে গিয়েও লাগতেছি ভাই 500 কিন্তু হয়ে গেছে মামার 400 আমার 100 ভাই মাথায় রেখে আচ্ছা নাস্তা খাওয়াবো সবাই নাস্তা তো পরে দিছে ও ভাই নাস্তা পরে আগে টাকা পরে নাস্তা আমি এমনি জানি যে এরা জিততে পারবো না হ্যাঁ যেই কাউতালি শুরু করছে আজকে সব মিলে পরে নাস্তা খাওয়াবো হ্যাঁ নাস্তা খাবো হ্যাঁ আলমদি লাগিয়া ভালো আরেকটু ভালো হইছে ভাই হইলো না তো 5 বল হয়েছে নাই স্কোরিং কে বল 5টা ফিল্ডের বল আমি খেলাইলাম না আকিব ভাই কাটতে ক্যাচ দিরা হারা এই মিঠু ভাই খেলেন এই সুরজ ভাই চাই না যাই আপনি কই খারাপ আছেন ম্যান অফ দ্য ম্যাচ একটা মাল আমি পাইলো তো লিমু না এই নয় মারি না এইটা তো আপনারা সেপার কোন সম্ভব না একবার রামের ভাই তো এই 8-9 উইকেট লইছে ভাই বলার কই খারাপ আরো ওই জায়গায় সব 20 জনের ভিতরে হোয়াইট স্কোর কে করতেছে ভাই আমার নয়ন ভাইয়ের বাটে বসছে ফিল্ডার হিসেবে বল করে স্কোর কে করে মাই মিটু যাও লেগে বল লাগবে না যাও হোয়াইট হইছে হোয়াইট আরে জিসান পারে তো ওই জিসান জিসান ভাই দেন স্কোরটা ভাই যে পারেন চালান শান্ত ভাই সিদ্দিক ভাই আর কারে দি মামা কারে দি ভাই সিদ্দিক ভাই আপনি শান্ত এই সিদ্দিক ভাই শান্ত আমিন ভাই গুলো আমি পারতেছি যাও শান্ত ভাই ইয়ে যাও বাইরে যাও গা দরকার নাই আজকে হ্যাঁ রে আপনি হালা একটা জিনিসই মালই কয় ফিল্ডিং আমাকে দুর্বল হয়ে গেল অবস্থাটা হচ্ছে রানিং অবস্থায় কিপার শুনেন এই যে রানিং অবস্থায় মানে কিপার গ্লাস পরা আছে ঠিক আছে দৌড়া খুললা তোর ফাইনাল
সিদ্দিক ভাই বলেন কিছু। আমি আর কি বলবো, খুশিতে আত্মহারা হয়ে গেছি আপনি জার্সি খুলছেন। জার্সি খুলে আলাইছি ভাই, নো বল দিবেন না, পেনাল্টি নো বল দিবেন দেন, জিতা গেছি গা, আর কি করবো মানে কোন খুশিতে বাবুল ভাই নাস্তা খাবে বাসা এটা আবার কোন কথা? বাউল ভাই খাইবো। এই যে আল্লাহ। সিদ্দিক ভাই প্রথম থেকে আমাকে স্বপ্ন ছিল কোন আমরা ফাইনাল খেলবো। ফাইনাল খেলবো, হ্যাঁ আপনাকে তো বলেছিলামই, এই কারণে আমরা টসে জিততে পারলোই, ব্যাটিং এর সিদ্ধান্ত ছিল, হ্যাঁ কিন্তু আমরা টসে হাইরো হ্যাঁ ব্যাটিং দিছে আমাদের, আমরা খুশিতে বাগ বাগ। আত্মহারা হয়ে গেছি গা। ঠিক আছে, ধন্যবাদ দাইয়া। আমরা যে সেমিফাইনাল খেলুম এই দলের লগে যে জিততে পারবো না ভাই, সেটা সম্পর্কে আমি আগে থাকতে অবগত, আমার ধারণা ছিল। আর সেটা একটু বলুন। ভাই আপনারা যে ফাইনালে উঠছেন আপনাকে মন্তব্য কি? আমার মন্তব্য আমরা খুব ভালো খেলছি ইনশাআল্লাহ, আমাদের ব্যাটিং বোলিং সব বিভাগে ভালো হয়েছে, আর ফিল্ডিংটা ভালো হয়েছে। আমরা চাইছি আগে ব্যাট নিতে, আমাকে ব্যাট পাইছি আমরা ফার্স্টে, ব্যাট করে আমরা খুব ভালো চেঞ্জ হয়েছে, ভালো লাগছে। আর আরেকটা বিষয় হলো তো আমার রেজাই ফুটবল অনেক মিস করছে, ওর মতো বাজে প্লেয়ার কি করবো মনে ভাই, তো 10টা বল ফুটবল মিস করছে, আরো 6-7 রান বেশি ক্লাসে তো নুরুবাইরে কইছিলাম ভাই টাকা ঢুকাই দেন, নুরুবাই দিতে পারে নাই, এই জন্য বাইরে ডিসি কিস খাওয়ায়া এখন শেষ। নুরুবাই দিকে আসেন ভাই, কিছু বলেন। আসেন ভাই, আপনি যে ফাইনাল হচ্ছেন আপনার কেন অনুভূতি লাগতেছে দলের? সুন্দর অনুভূতি আছে, আমাদের দলের খেলা খুব ভালো খেলছে, খুব ভালো খেলছে, সবাই বলার ভাষা নেই আর কি, এত ভালো খেলছে আমাদের টিমের প্লেয়ার, ঠিক আছে, আমি অনেক খুশি। আমি তো জানতে যে আপনাদের টিম বাদ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের না, টিমে আমাদের পারফরম্যান্স পূর্বের থেকে বিশ্বাস ছিল আমরা সরাসরি ফাইনাল খেলবো, আমরা সরাসরি ফাইনাল খেলবো, আমাকে এটা স্বপ্নের আগে থেকে ইনশাআল্লাহ। হারলেও তো সেমিফাইনাল খেলতাম। নয়ন, তুমি তো সবচেয়ে বেস্ট পারফরম্যান্স ব্যাটিং করছো, তোমার দ্বারা কেমন লাগছে যে ব্যাটিং করছো? ব্যাটিং এদিকে অনেকেই পারে না, না না সে আর আগে। অপেক্ষায় ছিলাম, আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করছে, দলের ব্যাটসম্যান বোলিং সবাই সাপোর্ট করছে, যার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে পেট দিয়ে আমার জি নয়নের হাত কাঁধে আছে, তোরা বোলিং এ করবি আমরা। এই আমিন ভাই কিছু। আমিন ভাই, আপনারা যে আপনারা যে এই কোয়ার্টার উইটা আবার মনে করে যে সেমিফাইনাল খেলবেন, আপনাদের অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিষয়টা ওরকম কিছু না, এটা বুঝে যায়। আমরা মানুষরা যত চিল্লাচিল্লি করে, যত ফালাফালি করি যে খেলা হয়ে গেছে, জিতা গেছি, এটা কোনো ব্যাপার না, সকল পুরা হাতে লেখা রয়েছে। আর উনি যেটা কি ফয়সালা দিয়েছে ওইটা হয়েছে, আমরা এই ফয়সালার উপর আমরা সিদ্ধান্ত অটল, সমস্যা নাই। আমরা ফাইনাল সেমিফাইনাল খেলে ইনশাল্লাহ যদি আমাদের কপাল ভালো থাকে, আল্লাহ তাআলা যদি রাখে, তাহলে ইনশাল্লাহ শনিবারে কনফার্ম বাউল ভাইয়ের সাথে, বাউল ভাই আমার ভাই ব্রাদার মানুষ, ইনশাল্লাহ এর সাথে চিন্তা করবো। একবার আমাদেরকে বাস দিয়েছে, আবার দেওয়ার জন্য রেডি আছে, সমস্যা নেই, আমরা ম্যান অফ দ্য ম্যাচ, আমাদের সবচেয়ে প্রিয় খেলোয়াড়। ছবি উঠাইতে সমস্যা নেই। বাউল ভাই বলছিলাম না নাস্তা খাবো, চলেন। না ভিডিও চলছে তো ভাই, দিকে আমিও যাই, আমি তো অল্লকে মেহনত করে যাচ্ছি। ভিডিও না ছবি ভিডিও হইতাছে, ছবি তুলো সবাই আমরা সবাই এই যে সাইড কিপিং গ্লাভ থাকুক। এ ফারুক ভাই, আপনাকে ভাই আমরা হতো আছি ভাই, এটা কি সবাই ভাই আয় না না আমাদের আমরা ফাইনালে ভাই, ফাইনালে সময় বেশি, আপনি 10 সময় আছে, সপ্তাহটা গেলে শেষ।